হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার সঞ্জনানী ব্লগ চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দেখো, সকালবেলা উঠে পড়েছি অনেকক্ষণ আগেই। আমাদের ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট। আমার মেয়েও বসে আছে দেখলে। আর এই দেখো বাইরে ওই যেই দাদাটাও এসছে, আমরা চলে যাব সেই জন্য দাদাটাও সকালবেলা এসছে একবার দেখা করতে। আর বাইরেটা দেখো, এর আগে ব্লগ শুরুতে আমি এই বাইরের সকালটা, আকাশটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম। এটা আর কোনোদিনই পারবো, তবে এখানকার যে সকালটা সেটা আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না। তো আজকে শেষবারের মতো এই সুন্দর রোদ ঝলমলে সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তারপরেই দেখো আমরা রেডি হয়ে বেরোচ্ছি, আমরা অটোতে উঠছি। এই সময় আমি বাড়িওয়ালা আন্টি আঙ্কেল সবার সঙ্গে ভিডিও করেছিলাম, কিন্তু কোনো কারণে সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এত খারাপ লাগছিল, কি বলবো, যে ভিডিওটা করলাম কিন্তু সেটা করা সত্ত্বেও ভিডিওটা আমি পেলাম না। তো কি আর করা যাবে। তো দেখো আমরা অটোতে উঠে পড়েছি, অটো ছেড়েও দিয়েছে। আমরা একদম এখান থেকে অটো বুক করে নিয়েছি আমাদের রুম থেকেই। একদম সোজা স্টেশন অবধি আমরা চলে যাব অটোতেই। যে দাদাটাকে দেখিয়েছিলাম তোমাদের সকালে, সেই দাদাটাও এসছে, আমাদের স্টেশনে ছাড়তে যাচ্ছে। আর এই দেখো আমার মেয়ে আমার পাশেই বসে আছে। ও কিছুই বুঝতে পারছে না, কিছুই জানছে না যে কি হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি। মানে বাড়ি যাচ্ছি সে একটা আনন্দ, কিংবা এখান থেকে চলে যাচ্ছি সে একটা কষ্ট, মানে কিছুই বুঝতে পারছে না। তারপরে দেখো আমরা সোজা স্টেশনে পৌঁছেও গেছি। কত ব্যাগ হয়েছে দেখো, আমাদের অনেকগুলো ব্যাগ হয়েছে। আমাদের মোট 9টা ব্যাগ হয়েছে, ছোট বড় সব মিলিয়েই। তারপরে দেখো স্টেশনে কত মানুষজন, লোকজন সমস্ত আছে। আমরা এটা আছি কোজিকট স্টেশনে, এটাকে কালিকট স্টেশনও বলে। তো আমরা এখানে চলে এসেছি। এই দেখো আমার মা দাঁড়িয়ে আছে, আমার বড় আছে। আমার মুখে দেখতে পাচ্ছ একটু হাসি নেই, কারণ মনটা ভালো নেই, একদমই খুব খারাপ লাগছে। তারপরে দেখো আমি মেয়েকে কোলে করে নিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছি। ও একদমই থাকতে চাইছে না। আর কেন বলো তো, আমাদের তো বিকেলে ট্রেন ছিল, তো সারাদিন তাড়াতাড়ির মধ্যে আমি আর মেয়েকে দুপুরবেলা ঘুম পাড়াতে পারিনি। সেই জন্য না এখন বিকেলবেলা ঘুমানোর জন্য এরকম অস্থির হয়ে যাচ্ছে। সেই জন্য ওরও আর ভালো লাগছে না বলে বিরক্ত করছে প্রচণ্ড। আর চারিদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে, আমার প্রচণ্ড ভয় লাগছে। তো সেই জন্য আমি আর ওকে ছাড়ছি না, কোলে করে নিয়েই হেঁটে হেঁটে বেড়াচ্ছি আমি। আর আমার চারিদিকের পরিবেশটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখতেই পাচ্ছ স্টেশনে কত মানুষ, সবাই ট্রেন ধরবে বলেই বসে আছে, যে যার গন্তব্যস্থলে পৌঁছবে বলে। আমাদের মতো আমরা যেরকম বসে আছি সেরকম আমাদের মতো কত মানুষ বসে আছে দেখো। আমাদের ট্রেন চলে আসবে আর একটু পরেই। আমাদের যেহেতু রিজার্ভেশন টিকিট কাটা আছে এসি, তো সেই জন্য অসুবিধা সেরকম কিছুই নেই। শুধু ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়ে একটু ট্রেনে উঠে পড়লেই ব্যাস, তারপর আর কোনো অসুবিধাই নেই। সেই জন্য দাদাটাও এসছে, অসুবিধা কিছুই হবে না, সবাই মিলে গুছিয়ে ঠিক তুলে নেওয়া যাবে। আসলে প্রচুর ব্যাগ তো সেই জন্য একটু সমস্যা। ব্যাগ একটু অল্প হলে কি বলো তো, একটা গোটা সংসারের জিনিসপত্র ব্যাগ তো হবেই, তাই না? তো এই দেখো আমরা ট্রেনে উঠেও পড়েছি, আমি আর আমার মা বসে আছি, আর আমার সামনে আমার বড় আছে। তো এই হলো আমাদের ট্রেনের প্রথম দিনের জার্নি। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট দিন, মানে ট্রেনের দ্বিতীয় দিনের জার্নিতে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।